আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকোপনিক্স সিস্টেম। আমাদের অ্যাকোপনিক্স সিস্টেমে দেখতে পাচ্ছেন পিঙ্ক চেরি টমেটোগুলো মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে এবং অনেকগুলো টমেটো একসাথে পেকে গেছে। আমরা আজকে টমেটোগুলো হারভেস্ট করে নিব। পিঙ্ক চেরি টমেটো খুবই উচ্চ ফলনশীল একটা জাত। এটা সেই 2018 সাল থেকে আমার ছাদ বাগানে আছে এবং প্রতি বছর আমি পাকা টমেটো থেকে বীজ সংগ্রহ করে রাখি। একইভাবে এখানে দেখতে পারতেছেন বানানা টমেটো। এটা এই বছর আমার অ্যাকোপনিক্স সিস্টেমে খুব ভালো রেজাল্ট দিয়েছে এবং প্রচুর ফলন হয়েছে। এটাও আমরা প্রতি বছর বীজ সংগ্রহ করে রাখি এবং প্রতি সিজনে সেই বীজ থেকে আবার নতুন করে চারা করে সেটা আবার রোপণ করে থাকি। তো আমরা আজকে অ্যাকোপনিক্স সিস্টেমের যে টমেটোগুলো আছে, পাকা টমেটোগুলো আছে, সেগুলো আমরা হারভেস্ট করে নিব। এখন চলুন আমরা অ্যাকোপনিক্স সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করি। অ্যাকোপনিক্স সিস্টেমটা হচ্ছে একটা মাটিবিহীন সবজি চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা চাইলে বড় গাছও করতে পারবেন। এখানে মাছ এবং গাছ একই সাথে চাষ করা হয়। দেখতে পারতেছেন যে মাছের চাষ করা হচ্ছে, সেই মাছের বর্জ্য নিঃসৃত পানি একটা সাবমার্সিবল ওয়াটার পাম্প দিয়ে এই ইটের খোয়াতে যেই টমেটো গাছগুলো লাগানো আছে, যেই গ্রো বেড, এগুলোকে আমরা গ্রো বেড বলি, সেই গ্রো বেডে এসে পড়ে এবং এই পানিটাতে মাছের বর্জ্য থেকে যেই অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়াটা এই গাছগুলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেনে কনভার্ট করে এবং সেই নাইট্রোজেন আপনার এখানে গাছের পুষ্টি হিসেবে কাজ করে। এটাই হচ্ছে অ্যাকোপনিক্স সিস্টেমের মূল মেকানিজম। এখানে আলাদা কোনো সলিউশন ইউজ করা হয় না, শুধুমাত্র মাছের বর্জ্য মিশ্রিত পানি সাবমার্সিবল ওয়াটার পাম্প দিয়ে আসে এবং সেই পানি পুনরায় আবার ফিশ ট্যাঙ্কে চলে যায়, যার ফলে একই সাথে আপনি মাছ এবং গাছ দুইটাই করতে পারতেছেন। এটা অল্প জায়গায় অধিক ফলন নেওয়া সম্ভব এবং আপনি যদি সঠিক পরিচর্যা করে জানেন বা অ্যাকোপনিক্স সিস্টেমটা যদি সঠিকভাবে সেট আপ করতে জানেন, তাহলে আপনার ফলনের কোনো কমতি হবে না। দেখতে পারতেছেন আমরা সবগুলো টমেটো হারভেস্ট করে নিচ্ছি। মোটামুটি অ্যাকোপনিক্স সিস্টেমটা এভাবেই কাজ করে। এখানে সবচেয়ে ভালো যে মাছটা দিয়ে গাছ ভালো হয় সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। আপনারা চাইলে শিং মাছ, তারপরে আপনার কই মাছ, এগুলো দিয়েও করতে পারেন। আমি কই মাছ দিয়ে ট্রাই করেছি, কই মাছ দিয়েও ভালো হয় অ্যাকোপনিক্স সিস্টেম। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আরও কিছু ফিশ ট্যাঙ্ক রেডি করবে, যেগুলোতে আলাদা আলাদা মাছ দেওয়া থাকবে, যেমন মাগুর মাছ, কই মাছ, সেগুলো দেওয়া থাকবে এবং প্রত্যেকটার রেজাল্ট দেখা যাবে কীরকম ফলন হয়। দেখতে পারতেছেন আমি কতগুলো টমেটো হারভেস্ট করে নিয়েছি। এখানে অলমোস্ট প্রায় 2 কেজির উপরে টমেটো আছে। অ্যাকোপনিক্সের পাশাপাশি আমরা মাটি থেকে আজকে কিছু সবজি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডাঁটা শাক, লাল শাক, ধনিয়া পাতা, আর মাটিতে যে লাগানো টমেটো গাছগুলো আছে সেগুলো থেকেও টমেটো হারভেস্ট করেছি। আজকে আমরা টোটাল 4 কেজির মতন টমেটো হারভেস্ট করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।